আমার ঘটে যাওয়া কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের কিছুটা হলে উপকারে আসে। সচেতন করার জন্যই কথাগুলা বলা। কয়েকদিন আগে আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের চেম্বারে ডক্টর দেখানোর জন্য। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে দেখতে পেয়েছিলাম যে একটা আঙ্কেল, উনি অনেকগুলো ফ্রুটস নিয়ে কয়েকটা ঝাঁকা নিয়ে বসে আছে। দেন ওনাকে আমি বলেছিলাম যে আঙ্কেল, মালটা কত করে কেজি? উনি আমাকে বলেছিল 240 টাকায় কেজি। ওনাকে আমি বলেছিলাম যে ঠিক আছে, 1 কেজি আমাকে মালটা দেন। উনি প্যাক করেছে। দেন ওনাকে আমি 1000 টাকার একটা নোট দিয়েছিলাম। সাথে ওনার 2টা ঝাঁকা ছিল, একটার মধ্যে আঙ্গুর ছিল খোলা, আরেকটা ঝাঁকার মধ্যে আঙ্গুর ছিল কিন্তু একটা কাপড় দিয়ে গামছা দিয়ে ঢাকা ছিল। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন এটা ঢেকে রেখেছেন, এটার মধ্যে কি আছে? উনি বললো এটাও আঙ্গুর রয়েছে। তখন আমি বললাম এটা কেন ঢেকে রেখেছেন? উনি বলতেছে যে খোলাটা একটু নষ্ট নষ্ট, তাই জন্য এটা আগে সেল করব, ওটা দেন পরে। আমি বললাম ও আচ্ছা। উনি আমাকে বলতেছে তাহলে আপনি এটা নিতে পারেন, যেটা ঢেকে রেখেছে ওটা একটু ভালো, ওটা বলতেছে 320 টাকা কেজি। আর যেটা খোলা রেখেছিল ওটা একটু নষ্ট নষ্ট, ওটা আমাকে বলতেছিল 220 টাকা কেজি। আমি বললাম যে না ঠিক আছে, সমস্যা না, আমি নিব না, আপনি আমাকে টাকাটা ব্যাক দেন। উনি জোর করে আমাকে বলতেছে যে আচ্ছা আপনাকে ভালোর যেটা আর কি 300 টাকা কেজি রাখবো, আপনি নিয়ে যান। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 2 কেজির প্যাক করে দেন। উনি আমাকে 2 কেজির প্যাকেট করার পরে ওনাকে আমি বলছি যে আপনার কাছে তো আমি টাকা পাবো, টাকাটা ব্যাক দেন। উনি বলতেছে কই টাকা দিলেন? আপনি তো টাকা দেন নাই। আমি আর আমার আম্মু তো পুরাই অবাক হয়ে গিয়েছে যে আসমান থেকে মাটিতে পড়লাম, এরকম একটা অবস্থা। উনি হয়তো বা টাকাটা আগে পেয়ে উনি ভুলেই গিয়েছে আমি টাকাটা দিয়েছি, নাকি উনি সবার সাথে এরকমই করে, আল্লাহ জানে। মহিলা মানুষ পেয়ে বাকিটা জানি না কি কী জন্য এরকমটা করলো। এই ঘটনাটা শেয়ার করার কারণ একটাই, আপনারা যারা কেনাকাটা করবেন, বাজার করবেন, অবশ্যই প্রোডাক্ট পণ্য সামগ্রী হাতে নিয়ে দেন দোকানদারিকে, দোকানিকে টাকাটা দিবেন, তাহলে এরকমটা আপনাদের সাথে ঘটবে না। এজন্যই বিষয়টা শেয়ার করা যে উনি হয়তো বা টাকাটা আগে পেয়ে ভুলে গিয়েছে, নাকি এরকমটা কেন করলো। ওনাকে আর কিছু বলি নাই। উনি এই টাকাটা নিয়ে অবশ্যই বড়লোক হতে পারবে না, বা আমার টাকাটা চলে গিয়েছে, আমি যে এই টাকাটা চলে যাওয়ার কারণে গরিব হয়ে যাব তাও না। কিন্তু বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে, তাই সবার সাথে শেয়ার করা, যাতে করে এরকম ঘটনা কারোর সাথে না ঘটে। সবাই একটু সচেতন থাকবেন কেনাকাটা করার সময়, টাকা দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করতেছে কাটাকাটিতে। আমার হাজব্যান্ড সবসময় আমাকে কাটাকাটিতে হেল্প করে, এর জন্য ওকে অনেক বেশি ধন্যবাদ। আমি একটু মাংস রান্না করতেছি, তাই জন্য মাংস অনেক ধুয়ে ওয়াশ টুয়াশ করে নিয়েছি। আমার আবার মাংস আমার আম্মু বলে যে মাছ ওয়াশ করা নাকি মিঠা আর মাংস ধোয়া তিতা, এরকম একটা কিছু। কিন্তু আমার মাংস যাই ধুই না কেন ওইটার ভেতরে মনে হয় আর কিছু থাকে না, ধুইতেই থাকি এরকম একটা অবস্থা। মনে হয় যে ধোয়া হয় নাই। অনেক ওয়াশ করতে থাকি। দেন আমি সবসময় মাংস করি কি, সমস্ত মশলা যা যা লাগে সব কিছু একত্রে মিক্স করে দেন মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেই। দেন চুলায় বসিয়ে দেই। এরকম করে রান্না করলে আমার কাছে ভালো লাগে অনেক বেশি। গেল এই বিষয়ের কথা। আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা কয়েকদিন আগের কথা। মাছ বা বাজারে একটা বিষয় ঘটে যাওয়া, সেটাও একটু বলে রাখি, কারণ এরকমটা অনেক মানুষের সাথে হয়ে থাকে। যাতে করে আপনারা একটু অবগত থাকেন যে এরকম করে থাকে, সচেতন থাকবেন। তো আমি চলে গিয়েছিলাম মাছ বাজারে মাছ কেনার জন্য। দেন মাছ বাজারে অনেক লোকজন থাকে। যে দোকান থেকে আমি মাছ কিনতেছিলাম সেখানে ওনার কাছে আমার মাছের প্রাইস আসছে 2500 টাকা। আমি ওনার পাশে একটা লোক বসে আছে, দাঁড়িয়ে ছিল। উনি আমার কাছে টাকা চাইছে, আমি টাকাটা ওনার কাছে দিয়ে দিয়েছি। যখন আমাকে মাছটা প্যাকেট করে দিয়েছে, সামনে যে বসা ছিল সে আমাকে বলতেছে আপু টাকাটা দেন। তখন আমি বলছি যে টাকা তো আমি আপনার সামনেই দিলাম। আমি যখন টাকাটা দিলাম, তো তখন উনি দেখেছে, উনি তো কিছু বলে নাই। উনার তো তখন বলা উচিত ছিল যে ওই লোকটা আমার না, আপু কেন আপনি টাকা দিচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ওনাদের একটা চক্র, ওনারা সব কিছুই জানে। একা পেলে হয়তো বা এরকম একটা চক্রের একটা ঝামেলার মধ্যে ফেলে দেয় মানুষদেরকে। তখন আমি একা ছিলাম মাছ বাজারে, তাই হয়তো বা এরকমটা করেছে। দেন আমি তখন অবাক হয়ে গিয়েছি, এটা কোনো কথা? যে আশ্চর্য, আমি টাকা দিলাম, উনি বলতেছে আমি টাকা দেই নাই। ওনার চোখের সামনে উনি বলতেছে উনি তো আমার লোক না, কেন আপনি টাকা দিলেন? তো বিষয়টা আবার আমি পুরাই মূর্খ হয়ে গিয়েছি যে এটা কোনো কথা। দেন উনি আমাকে বলতেছে মাছ কি নেবেন না? আমি বলছি হ্যাঁ মাছ তো নিব। তখন আমি কি করেছি, আরেকটা মফিজের মতো কাজ করে ফেলছি। সেটা আমার বিকাশ থেকে ওনাকে টাকা দিয়ে দিছি। এটা কোনো কথা যে আমাকে পুরাই মফিজ বানিয়ে ফেলছে। তাই জন্য সবাই উদ্দেশ্যে এই কথাগুলো বলা, যাতে করে আপনারা এই ধরনের বিপদে না পড়েন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।